কখন থেকে বসে আছি, মাছি মারছি, একটা পেশেন্ট আসে না। এখন আমার নামে কি মার্কেটে সুনাম না বদনাম হয়েছে সেটা বুঝতে পারছি না। বাবু আসবো। আসবো মানে আছে, বচুন বচুন বচুন, এই চেয়ারটা বচুন। আচ্ছা বসছি। সমস্যাটা কোথায় সেটা আমাকে বলুন, তাহলে চিকিৎসাটা করতে সুবিধা হবে আর কি। জি ডাক্তার বাবু কি আর বলবো, যদি আমি কারোর সাথে কথা না বলতে পারি তাহলে ঠোঁটগুলো আমার পটপট পটপট করতে থাকে। হাঁটতে না পারলে যদি একটুও না হাঁটি পায়ে জায়গাটা কেমন যেন ছটপট ছটপট করে, মাথাটাও ঠিক যেন তেমন, কিন্তু না ভাবলেই যেন আমার ঝনঝন ঝনঝন করে ওঠে। কি যে করি বুঝতেই পারছি না। তাহলে একবার আপনার পিকচারটা দেখতে হবে। এমনি কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনের অভাব। আর সব ঠিক আছে, কোন কিছু না, ওষুধ আমি লিখবো না, তোমাকে আমি যেটা খেতে বলছি সে টক টক করে খাবা, ঠিক হয়ে যাবা। তারপর 7 দিন পরে আবার এসো, কিন্তু যদি লাল শাড়ি পরে, এবং তোমাকে লাল শাড়িতে সুন্দর লাগে। কি ডাক্তার বাবু আমাকে তাহলে কি খেতে হবে? দুধের মধ্যে আমুল বাদাম, কাজু, কিশমিশ, মাখনা, আর কিছু না, এটা ভালো করে পেস্ট করে রোজ ডক করে খাবে, কিন্তু গরম না, দিয়ে ঠান্ডা করে খেতে হবে। ডাক্তার বাবু সবই তো বুঝলাম, কিন্তু এই যে বাদাম টাদাম গুলো কে এনে দেবে? স্বামী তো আমার বাড়ি থাকে না, কেই বা ঢকঢক করে খাবে বলুন? সেটা যদি বলো, পাশে যে দোকান আছে না ঘেটু, আমি ওকে বলে দিলে ও তোমাকে দিয়ে দিতে পারে। আমি জি ডাক্তার বাবু সত্যি কথা বলতে কি, স্বামী তো আমার ওখানে গিয়ে আরেকজনের সঙ্গে গল্প জুড়ে গেছে, তো আমাকে আর টাকা পয়সা পাঠায় না। তার জন্য ডাক্তার বাবু আমার অত ক্ষমতা নেই। তোমার ক্ষমতাটা কোন জায়গাটা, মানে সেটা শুধু আমাকে বলো, আমি তার সেই কোনো ব্যবস্থা করে দিতে পারি। বলছি ডাক্তার বাবু, সত্যি কথা বলতে আপনি ওই 1 গ্লাস দুধের মধ্যে আমন বাদাম, খেজুর, মাখনা, পাতা আরো কেশর মেশর কি সব বললেন না, ওগুলো দিয়ে যদি গরম দুধটা দেন, আমার ক্ষমতা অনুযায়ী আমি দুধটাই দিতে পারবো।